Hello everyone, I am Masood here with our new video, and in this video I am going to talk about right form of verbs. Right form of verbs এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে ক্লাস 8 থেকে শুরু করে একদম এসএসসি, এইচএসসি, ডিগ্রি অনার্স পর্যায়ে, ইভেন যে চাকরি প্রার্থী যারা আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেখানেও এই রাইট ফর্ম অফ ভার্বসটি এসে থাকে। তো আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। তো দেরি না করে আমরা মূল পাঠে চলে যাই। লেটস গো। রাইট ফর্ম অফ ভার্বস, এটা পড়ে এই শিরোনামটি পড়েই বুঝতে পারছো যে এটা হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। সেন্টেন্সের মধ্যে ভার্বটি কোথায় বসবে এবং কোন ফর্মটি বসবে, ভার্বের বিভিন্ন ফর্ম আছে, সেটাই আমরা আজকে দেখব। আজকে আমি এখানে 3টা সেন্টেন্স লিখে দিয়েছি। আই হ্যাভ, শূন্যস্থান আছে, মাই ডিউটি, ব্র্যাকেটে আছে ডু, এবং পরের সেন্টেন্স লিখেছি হি গট, শূন্যস্থান, ব্র্যাকেটে আছে ম্যারি। তার মানে এই ভার্বটির সঠিক ফর্মটি বসাতে হবে, এই ভার্বটির সঠিক ফর্মটি বসাতে হবে। আওয়ার কলেজ রিমেইনস, শূন্যস্থান, ডিউরিং সামার, ব্র্যাকেটে রেখেছি ক্লোজ। এই সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। সো আমরা প্রথমে আগে রুলটি পড়ে নিই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গেটস, গট, গেটিং, বিন, বিন, রিমেইন। এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে ভার্ব 3 বসবে। ভার্ব 3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো হ্যাভ এর সব ফর্ম, হ্যাভ, হ্যাজ এই দুটো একই, প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। গেট এর সব ফর্ম, যেখানে গেট থাকুক, গেটস থাকুক, গট থাকুক, গেটিং থাকুক। বি এর সব ফর্ম, বি থাকুক, বিং থাকুক, বিন থাকুক, এবং রিমেইনের সব, রিমেইন, রিমেইনস অর রিমেইনড, যাই থাকুক না কেন, এরপরে যদি শূন্যস্থান থাকে তো শূন্যস্থানে ভার্ব 3 বসবে। তাহলে সেই অনুযায়ী তাহলে এটা একটু করে ফেলি। আই হ্যাভ, তাহলে এখানে ডু আছে, আমরা জানি ডু এর থার্ড ফর্ম হচ্ছে, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, তাহলে এখানে বসবে ডান। সেকেন্ড ওয়ান, হি গট, এখানে আছে ম্যারি, তাহলে আমার ম্যারি এই সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। আমরা জানি আগেই পড়েছি গেট এর সব ফর্ম থাকলে, যে কোনো একটা ফর্ম থাকলে শূন্যস্থানে, এরপরে শূন্যস্থানে, তাহলে ভার্ব 3 হবে, তাহলে ম্যারিড। তারপরে সেন্টেন্স যদি আমরা দেখি, আওয়ার কলেজ রিমেইনস ড্যাশ ডিউরিং সামার, ব্র্যাকেট আছে ক্লোজ। এই ভার্বের সঠিক ফর্মটি এখানে বসাতে হবে। তো আমরা জানি রিমেইন পড়েছি, রিমেইনে যে কোনো রিমেইন থাকুক, রিমেইনস থাকুক, রিমেইন থাকুক, রিমেইনিং থাকুক, তাহলে শূন্যস্থানে ভার্ব 3 বসবে। তাহলে ক্লোজের ভার্ব 3 হচ্ছে ক্লোজড। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে প্রথম যে নিয়মটি শিখলাম সেটা হচ্ছে হ্যাভ এর সব ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট এর সব ফর্ম গেট, গেটস, গট, গেটিং, গটেন, বি এর সব ফর্ম বি, বিং, বিন, রিমেইন এর সব ফর্ম রিমেইন, রিমেইনস, রিমেইনিং, রিমেইনড থাকলে এরপরে শূন্যস্থানে অবশ্যই ভার্ব 3 বসবে। ভার্ব 3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো সেকেন্ড যে নিয়মটি দেখবো সেটি হচ্ছে রুল 2, স্টার্ট, স্টপ, ফ্যান্সি, ইমাজিন, পোস্টপোন, এডমিট, ডিনাই, গিভ আপ, সাজেস্ট, ইন্টেন্ড, মাইন্ড, কনসিডার, অ্যাডভাইজ, এনজয়, এইগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে ভার্ব 4 হবে। ভার্ব 4 মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দ্যাট মিন্স আইএনজি যুক্ত ভার্ব, যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি দেখলাম, স্টার্ট, স্টপ, ফ্যান্সি, ইমাজিন, পোস্টপোন, এডমিট, ডিনাই, গিভ আপ, সাজেস্ট, ইন্টেন্ড, মাইন্ড, ডিনাই, রিকমেন্ড, এনজয়, এগুলি থাকলে এগুলির পরে ভার্বের ফর্মটা বসবে, তার মানে আইএনজি যুক্ত ভার্ব বসবে। তাহলে আমরা দেখি এখানে আমি 4টা এক্সাম্পল আমি লিখে রেখেছি। দেখি, আই এনজয়, ব্র্যাকেট হচ্ছে ওয়াচ, তার মানে এটা সঠিক ফর্মটি বসাতে হবে। তাহলে আই এনজয় ওয়াচিং মুভি। ওকে, সেকেন্ড ওয়ান, would you mind the door, তাহলে এখানে ক্লোজ আছে, তাহলে যদি আমরা এটার সঙ্গে আইএনজি যুক্ত করি তাহলে কি হবে, ক্লোজিং।
থার্ড ওয়ান, আই ক্যানট ফ্যান্সি আউট দিস নাইট। তাহলে এখানে আছে গো, তাহলে গো এর সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাচ্ছে গোয়িং। তারপর আছে কি, হি ফিনিশড ড্যাশ, এখানে আছে ইট, এটার সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাচ্ছে ইটিং। তাহলে দেখো খুব সুন্দর একটা নিয়ম, এবং এই নিয়মটা থেকে তোমাদের পরীক্ষায় অহরহ এসে থাকে, তাহলে সেজন্য এই নিয়মটি তোমাদের জানা থাকা খুবই জরুরি। তাহলে কি, স্টার্ট, স্টপ, ফ্যান্সি, ইমাজিন, পোস্টপোন, এডমিট, ডিনাই, সাজেস্ট, ফিনিশ, মাইন্ড, ইন্টেন্ড, রিকমেন্ড, কনসিডার, অ্যাভয়েড, অ্যাডভাইস, এনজয়, এইগুলি পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা একদম নিশ্চিন্ত আমরা এখানে কি ভার্বের আইএনজি ফর্মটা আমরা বসিয়ে দিব, তাহলে সেটি হয়ে যাবে। এখন আমরা যে নিয়মটি শিখবো সেটি হচ্ছে, সে খুবই পরিচিত এবং আমরা প্রায় ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে মডেল ভার্বস। মডেল ভার্বস, এগুলিকে মডেল ভার্বস বলা হতো, মডেল অক্সিলিয়ারিজ বলা হয়, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, নিড, ডেয়ার, অট, মাস্ট, এই ভার্বগুলিকে মডেল ভার্ব। তো এই মডেল ভার্বের পরে সবসময় কিন্তু ভার্বের বেস ফর্ম, তার মানে প্রেজেন্ট ফর্ম, বা সংক্ষেপে যদি আমি বলি ভার্ব ওয়ান বসে। যেমন উই ক্যানট, এখানে ব্র্যাকেটে আছে ইউজ, তাহলে এখানে আমি এটি সঠিক ফর্মটি হবে ওয়ান ফর্ম, মানে ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম। উই ক্যানট ইউজ ভার্ব 2 or 3 or 4 আফটার মডেল ভার্বস, তাহলে এখানে সঠিক ফর্ম হবে ইউজ। এরপরে যে এক্সাম্পল সেটা আছে উই শুড আওয়ার টিচার্স, তাহলে এখানে আছে রেসপেক্টেড, তাহলে আমরা জানি যে মডেল ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান বসে, তার মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, সেই অনুযায়ী রেসপেক্টেড এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এটা বেস ফর্ম হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট। তারপর আছে মে আই ইন স, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এবং এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে হবে কাম, মে আই কাম ইন স। তারপর আছে উই অল মাস্ট দ্য রুলস অফ দ্য কলেজ, তাহলে এখানে আছে ব্র্যাকেট হচ্ছে ওবে, তাহলে এটা সঠিক ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওবে প্রেজেন্ট ফর্মে দেয়া আছে উই মাস্ট ওবে দ্য রুলস অফ দ্য কলেজ। একটু ঝাপসা হয়েছে, তাহলে আমরা কি শিখলাম, এটা খুবই সহজ একটা নিয়ম, এবং এটা থেকে আমরা প্রায় এটা আসলে ভুল করে থাকি অনেকে, তুমি জেনে অথবা না জেনে। তাহলে মডেল ভার্বস যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, অট, মাস্ট, এগুলি পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে অবশ্যই আমরা কি বসাবো, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেমন উই ক্যানট ইউজ ভার্ব 3 or ভার্ব 4 আফটার মডেল ভার্বস। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, মে আই কাম ইন স্যার, we all must obey the rules of the college। তাহলে আমরা এটা শিখে ফেললাম আজকে। এখন আমরা যে নিয়মটি শিখব সেটি হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, নিউমেরিক্যাল ওয়ার্ডস অর ফ্রেজ, অথবা ফ্রেজ, নেম অফ এনিথিং। তার মানে যদি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি হচ্ছে টু প্লাস ভার্ব। আচ্ছা, আমরা যদি এখানে একটা এক্সাম্পল লিখি, ইনফিনিটিভ একটা এক্সাম্পল লিখি, টু ওয়াক আ গুড এক্সারসাইজ। আচ্ছা, তাহলে আমরা দেখি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস ভার্ব, যেমন এটা। জিরান, জিরান মানে হচ্ছে কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, এটাকে ভার্বাল নাউনও বলা হয়ে থাকে, যেমন এটা ওয়াকিং। এরপর হচ্ছে নিউমেরিক্যাল ওয়ার্ডস, নিউমের মানে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ সেটা যদি হয়ে থাকে সেটা যতই বড় হোক না কেন, যেমন 50 মাইলস, আমি যদি বলি 100, 1000, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 5 বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়নস, এরকম যাই বলি না কেন, যদি এগুলি সাবজেক্ট হিসেবে থাকে, তারপর যদি ফ্রেজ থাকে, ফ্রেজ মানে যেমন দ্য কোয়ালিটিস অফ দ্য ম্যাঙ্গো, এই পুরোটাই হচ্ছে কি ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, একটা সাবজেক্ট। তারপর আছে কি নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম, সেটা কোনো বইয়ের নাম হতে পারে, সেটা কোনো মুভির নাম হতে পারে, যে কোনো কিছুর নাম, সেটা যতই লম্বা হোক না কেন, যতই বড় হোক না কেন, সেগুলি
সিঙ্গুলার ধরবে। তার মানে এই শব্দগুলি ইনফিনিটিভ, জিরান্ড, নিউমেরিক্যাল ওয়ার্ডস, ফ্রেজ অথবা কোনো কিছুর নাম, সেগুলি যদি বাক্যের মধ্যে সেন্টার সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এগুলি পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা এইগুলি একটু করে নিই। 50 মাইলস, এখানে আছে বি, বি মেন আমরা জানি যে বি ভার্ব বসবে, এম ইজ আর ওয়াজ আর থেকে বসবে। তাহলে আমরা যদি এখন বলি যে এখানে বসবে ইজ। ওয়াকিং আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে জিরান। জিরান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে আমরা বি ভার্বের মধ্যে এম ইজ আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার। গালিভার্স ট্রাভেলস, নেম অফ এ বুক, এটা একটা বইয়ের নাম, সেটা দেখে দুই শব্দের আছে, এটা অনেক লম্বা হতে পারে। যে কোনো কিছুর নাম, যে কোনো কিছু শিরোনাম, সেটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার হবে এবং ভার্বটি কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। দ্য কোয়ালিটিজ অফ দ্য ম্যাঙ্গো, তাহলে এটা একটা ফ্রেজ অনেক লম্বা, তাহলে এটা সাবজেক্ট হিসেবে আছে, তাহলে এখানে বসবে বি যেহেতু আছে ইজ। তারপর আছে কি লাস্ট টু ওয়াক আ গুড এক্সারসাইজ, তাহলে এখানে বসবে ইজ, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা কি শিখলাম, ইনফিনিটিভ, জিরান্ড, নিউমেরিক্যাল ওয়ার্ডস, ফ্রেজ অথবা নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে এই শূন্য স্থানে ভার্বের জায়গায় সিঙ্গুলার ভার্ব বসবে। এখন আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বস এর আরেকটি নিয়ম। want, promise, need, refuse, agree, know, decide, learn, expect, wish, hope, এই শব্দগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে অবশ্যই ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ কি, আমরা জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, মানে যেই ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকবে ওই ভার্বকে ইনফিনিটিভ বানাইতে হবে। যেমন আমরা এখানে এক্সাম্পল গুলো একটু খেয়াল করি। আই ওয়ান্ট দ্য ফোর, এখানে ব্র্যাকেটে লেখা আছে হেল্প, তাহলে এই ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে। তা আমরা জানি want, promise, need, refuse, agree, know, learn, decide, expect, wish, hope, এগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে টু প্লাস ভার্ব, তার মানে ইনফিনিটিভ বসবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে to help। একদম সহজ। এর পরের নিয়মটা তোমরা নিজেরাই করবে। we decided, এখানে ব্র্যাকেটে আছে go, তাহলে এটি ইনফিনিটিভ হবে to go। তাহলে কি হলো, we decided to go on a picnic, আমরা একটা পিকনিকে যেতে চাই। নেক্সট ওয়ান, এটাও তোমরা করবে। we all wish, ব্র্যাকেটে আছে make, তাহলে এটা ইনফিনিটিভ করতে হবে, তাহলে হলো to make, to make। তাহলে আমরা যেটা শিখলাম want, promise, need, know, refuse, agree, expect, decide, learn, wish, hope, এগুলির পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা এখানে শূন্যস্থানে ইনফিনিটিভ বসাবো। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। নেক্সট রুল যেটা, সেটা হচ্ছে while এর পর যদি শূন্যস্থান থাকে তাহলে সেটা এই শূন্যস্থানে ভার্ব ফোর, তার মানে আইএনজি যুক্ত ভার্ব বসবে। আর যদি while এর পর সাবজেক্ট এবং তারপরে শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা দেখি, আমরা এই কোয়েশ্চেন গুলো একটু সলভ করি। তাহলে নিয়মটা আমাদের জানা আছে, while এর পর পর যদি শূন্যস্থান তাহলে কি হবে, আইএনজি যুক্ত ভার্ব। তাহলে প্রথমটা কি হচ্ছে while, তারপরে শূন্যস্থান, তাহলে আইএনজি যুক্ত ভার্ব বসবে। ভার্ব কোনটা বসাবো, ওখানে ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে কি হবে ওয়াকিং। While walking, I saw a snake by the roadside. পরের কোয়েশ্চেনটাতে আমরা দেখি while I শূন্যস্থান আছে she was watching movie, তাহলে এখানে কি আছে, স্লিপ আছে। তাহলে এখন আমি কি দিব এখানে, I was sleeping। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স হয়েছে। কন্টিনিউয়াস কেন এবং এটা বলেছি কোন কন্টিনিউয়াস হবে সেটা কিভাবে বুঝবে, দেখো যে পরের অংশে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে ওকে, এরপরটা আমরা দেখি while food, তাহলে এখানে ব্র্যাকেট আছে eat, তাহলে এখানে while এর পর যেহেতু সরাসরি শূন্যস্থান তাহলে কি বসবে, eating। তাহলে while eating food we have to remember that we do not eat to fill our stomach,
যখন আমরা খাবার খাই তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র পেট ভরার জন্য খাই না, কি জন্য খাই? স্বাস্থ্য ঠিক রাখার জন্য, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। তাহলে খুবই সহজ নিয়ম, একটু মনে রাখবে। ওয়াইল এর পর শূন্যস্থান থাকলে ভার্ব ফোর, তার মানে আইএনজি যুক্ত ভার্ব, আর ওয়াইল সাবজেক্ট তারপরে যদি শূন্যস্থান থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট কন্টিনিউয়াস। এরপরে 8 নম্বর যে নিয়মটি আমরা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজড হয়ে যায় স্টুডেন্টস, বিশেষ করে এটা যদি আসে তাহলে একটু আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে কি, সাবজেক্ট তারপরে যদি শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি কয়েকটা প্রেপোজিশন যেমন ইন, অফ, বাই, উইথ, এজ অথবা দ্যাট থাকে তাহলে শূন্যস্থানে বি ভার্ব এবং তার সঙ্গে ভার্ব 3 বসবে। আর আরেকটা যে এটার সঙ্গে আরেকটা সাপ্লিমেন্টারি রুল সেটা আমি একটু বলে দিই। সাবজেক্টের পরে যদি বি ভার্বটা দেয়া থাকে তাহলে এবং শূন্যস্থানের পরে যদি ওই একই বাই, উইথ, ইন, অফ, অ্যাজ, দ্যাট থাকে তাহলে শূন্যস্থানে শুধুমাত্র ভার্ব 3 বসবে। বলতে গেলে এটা সাপ্লিমেন্টারি কেন, এখানে জাস্ট বি ভার্বটা দেয়া থাকবে না, এখানে বি ভার্বটা দেয়া থাকবে। আমরা যদি একটু এক্সাম্পল গুলো আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। প্রথম যেটা আছে, হি ওয়াজ ইন ঢাকা, তাহলে আমরা যে কি বলেছি, সাবজেক্ট তারপর হচ্ছে বি ভার্ব, তার মানে হচ্ছে এই নিয়মটা, সাবজেক্ট বি ভার্ব যদি থাকে এবং তারপরে শূন্যস্থানের পরে যদি ইন, উইথ, বাই, অফ, এজ অথবা দ্যাট, এজ এবং দ্যাট প্রেপোজিশন না যদি থাকে তাহলে শূন্যস্থানে কি বসবে, শুধুমাত্র ভার্ব 3 বসবে। তাহলে এখানে হচ্ছে বিয়ার এর পাস্ট টেন্স আমরা হচ্ছে বর্ন, ফার্স্ট পার্টিসিপল, ভার্ব 3 হচ্ছে কি বিয়ার এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3 যেটা হচ্ছে কি বর্ন। তাহলে হি ওয়াজ বর্ন ইন ঢাকা, সে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তারপরে যেটা আছে সেটা একটু আমরা দেখি, আ লেটার ওয়াজ শূন্যস্থান তারপর হচ্ছে বাই হিজ ফাদার। তাহলে এখানে দেখি এই যে এখানে কোন নিয়মটার মধ্যে পড়েছে একটু খেয়াল করো। তাহলে প্রথম নিয়মটার মধ্যে কিভাবে, সেকেন্ড যে নিয়ম সেটা সাবজেক্ট বি ভার্ব তারপরে শূন্যস্থান পরে বাই অথবা উইথ বলেছিলাম অথবা ইন অথবা অফ অথবা এজ অথবা দ্যাট, তাহলে এখানে বাই আছে, তাহলে এখানে শূন্যস্থানে হবে ভার্ব, শুধুমাত্র ভার্ব 3 বসবে, সেন্ট। এরপরে যে নিয়মটা আছে সেটা একটু খেয়াল করে কোনটার মধ্যে পড়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সাবজেক্ট তারপর পরে শূন্যস্থানের পরে কি বাই আছে, তাহলে আমরা কি বলেছি, যদি এরকম থাকে তাহলে বি ভার্বটা তার সাথে ভার্ব 3 বসাতে হবে। ভার্ব 3 কোনটা করবে, যে ব্র্যাকেটে যেটা দেয়া থাকবে সেটা। তাহলে রাইট এর ফার্স্ট পার্টিসিপল তার মানে ভার্ব 3 সেটা হচ্ছে কি রিটেন। তাহলে কি হচ্ছে, গীতাঞ্জলি ওয়াজ রিটেন, যেহেতু এটা অতীতকালে রচিত হয়েছিল সেজন্য আমরা দিব কি ওয়াজ রিটেন। এখানে চাইলে প্রেজেন্ট টেন্সও দেওয়া যায়, ইজ রিটেনও দেওয়া যায়, ঠিক আছে, ওয়াজ রিটেন দিলেও হবে, ইজ রিটেন দিলেও হবে। তাহলে গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। তারপরে যেটা আছে সেটা দেখি তোমরা কোন নিয়মটার মধ্যে পড়েছে, দুটো কিন্তু একই, জাস্ট একটাতে বি ভার্ব দেওয়া আছে আর একটাতে বি ভার্ব দেওয়া নেই। বুক অফ পেপার, তাহলে এখানে সাবজেক্টের পরে শূন্যস্থান তারপরে প্রেপোজিশন যেটা বলেছিলাম সেটা আছে, তাহলে এখানে কি হবে, মেক আছে, তাহলে মেকের জাস্ট বি ভার্ব তার সাথে মেকের ফার্স্ট পার্টিসিপল মানে ভার্ব 3, তাহলে বুক ইজ মেড। তাহলে খুবই সহজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কনফিউজড হয়ে যায় বিশেষ করে স্টুডেন্টসরা যদি পরীক্ষায় আসে। তাহলে সাবজেক্ট তারপরে শূন্যস্থান তারপরে যদি ইন, অফ, উইথ, বাই, অ্যাজ অথবা দ্যাট থাকে অথবা সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপরে যদি শূন্যস্থানের পরে যদি ইন, উইথ, বাই, অফ, অ্যাজ অথবা দ্যাট থাকে তাহলে আমরা কি করব, তাহলে বি ভার্ব সহ ভার্ব 3 বসাবো। আর যদি বি ভার্ব যদি দেয়া না থাকে তাহলে বি ভার্ব সহ ভার্ব 3, আর বি ভার্ব দেয়া থাকলে শুধুমাত্র ভার্ব 3 বসালে হবে। এরপরে আমরা যে নিয়মটি দেখব 9 নাম্বার নিয়ম বা রুল যেটা, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল সাবজেক্টের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে। দ্যাট মিন্স দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, দ্য ভার্ব মাস্ট বি প্লুরাল। তাহলে এখানে আমরা চারটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলি যদি আমরা দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। The Muslims are brave nation, ব্র্যাকেট হচ্ছে বি মানে বি ভার্ব, তো বি ভার্ব বলতে আমরা কি চিনি, am, is, are, was, were। তাহলে এখানে
সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এখান থেকে সাবজেক্ট কি আছে? দ্য মুসলিমস ইজ প্লুরাল। সো এখানে ভার্বটা হবে প্লুরাল। যেহেতু বি ভার্ব আছে তাহলে এখানে হবে কি? আর। খুবই সহজ না? তারপর এটা দেখি, কাজল এন্ড সজল গুড ফ্রেন্ডস। তাহলে ব্র্যাকেট আছে বি, বি মানে হচ্ছে বি ভার্ব, আগেই বলেছি। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট কাজল এন্ড সজল দুইজন, তার মানে প্লুরাল, সো ভার্ব মাস্ট বি প্লুরাল, আর। The quality of the mangoes, শূন্যস্থান, তারপর আছে গুড, ব্র্যাকেটে আছে বি, তার মানে বি ভার্ব বসবে। বি ভার্ব কোনটা? সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে একটা কনফিউজড হয়ে যাবে, তোমাদের হয়তো মনে হতে পারে এখানে এইটা হচ্ছে সাবজেক্ট। না, এটা একটা ফ্রেজ। ফ্রেজ যখন সাবজেক্ট হয় তখন চিন্তা করবে যে ফ্রেজ থাকলে সেখানে অবশ্যই প্রিপোজিশন থাকবে। প্রিপোজিশনের আগের শব্দ যেটা সেটার উপর ফোকাস করবে। এটা যদি দেখো সিঙ্গুলার, দ্যাট মিন্স দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার। তাহলে আমরা দেখলাম যে প্রিপোজিশন হচ্ছে এটা অফ, তাহলে এর পরে কোয়ালিটি, কোয়ালিটি সিঙ্গুলার। সো এটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এখানে হবে ইজ। এরপর এটা দেখো, উপরেটা যদি বুঝে থাকো তাহলে নিচেটা অবশ্যই বুঝবে। দ্য কোয়ালিটিজ অফ দ্য ম্যাঙ্গো, তাহলে এখানে ম্যাঙ্গো সাবজেক্ট না, বলেছি ফ্রেজ যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে তাহলে এখানে কোনটা রিয়েলি যে সাবজেক্ট সেটা চেনার জন্য প্রেপোজিশনের উপর ফোকাস করে, প্রেপোজিশনের আগের শব্দ যেটা সেটার উপর ফোকাস করবে। তাহলে এখানে হচ্ছে কোয়ালিটিজ, দ্যাট মিন্স প্লুরাল। তাহলে ভার্বটি হবে অবশ্যই প্লুরাল, তাহলে আর। তাহলে এটা অবশ্যই মনে রাখবে, the subject is singular, the verb must be singular. If the subject is plural, the verb must be plural. এরপরে লাস্ট যে নিয়মটি আমরা দেখব, আমাদের যে রাইট অফ ভার্বস এর যে 10টা নিয়ম ছিল, এই 10টা নিয়মের মধ্যে লাস্ট যে নিয়মটা সেটা হচ্ছে ডু, ডিড, ডাজ। এই তিনটার পরে যদি শূন্যস্থান থাকে, দ্যাট মিন্স ডু, ডিড, ডাজ এর পরে আসলে কি হয়? সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ভার্ব ওয়ান বসবে। তাহলে আমরা একটু এক্সাম্পল গুলি একটু লক্ষ্য করি। ডু ইউ মি, তাহলে ব্র্যাকেট আছে লাইক, তাহলে এখানে হবে কি? যেহেতু আমরা বলেছি ভার্ব ওয়ান, তার মানে প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে হবে লাইক। তাহলে কি হলো? ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো? নেক্সট ওয়ান, আই ডিড নট লেট, ব্র্যাকেট আছে মেক, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মেক, যেহেতু মেকটা হচ্ছে ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম। আই ডিড নট মেক লেট, আমি দেরি করিনি। তারপর একটা যদি আমরা দেখি সেটা কি আছে, ডাজ হি আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এখানে এটা একটা প্রশ্নবোধক বাক্য এবং এখানে আছে ব্র্যাকেট আছে গেট, তাহলে এখানে আমরা জানি যে ডু, ডিড, ডাজ এর পরে কি হয়? ভার্ব ওয়ান হয়, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে হবে গেট। এরপরে এক্সাম্পলটা আমরা খেয়াল করি। আই ডু নট শূন্যস্থান লেজি পিপল, ব্র্যাকেটে দেওয়া আছে লাইক, তাহলে ডু নট বা ডু এর পরে সবসময় ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এখানে কি হলো? লাইক। I do not like lazy people. তো আজকে এটাই হচ্ছে রাইট ফ্রম ভার্বস এর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে আমরা শেষ করলাম রাইট ফ্রম ভার্বস এর যে 10টি নিয়ম শিখে তোমরা কিভাবে রাইট ফ্রম ভার্বসটা সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবে সেটা আমি দেখিয়েছি। আমি চেষ্টা করেছি ভিডিওতে তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য, তা আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো এরকম আমি আরো নতুন নতুন ভিডিও বিভিন্ন টপিকের উপরে দিতে থাকবো, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবে এবং যদি আমার ভিডিওগুলি দেখে মনে করো তোমরা উপকৃত হচ্ছ, ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ফেসবুকে আরেকটা পেজ আছে ইংলিশ লার্নিং পয়েন্ট, ওখানে আমার নিয়মিত ভিডিও পাবে, তোমরা এগুলি দেখবে, দেখে তোমরা অবশ্যই এই টপিকগুলি থেকে তোমরা উপকৃত হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।